হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগ। আর আজকে আমরা চলে আসলাম মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেড। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, ওদের নিজস্ব অনেক উৎপাদন করা গরু আছে, ইভেন কি ওদের অ্যাওয়ার্ড উইনিং গরু আছে, যেটা আমাদের লাস্ট মেলার মধ্যে ওরা ফার্স্ট হয়েছে একটা বাচ্চা, একটা প্লাস থার্ড হয়েছে। এগুলো যত কালেকশন আছে আপনাদের শেয়ার করি। আর আমাদের সাথে আছে এই ফার্মের চেয়ারম্যান জারিফ। ওয়ালাইকুম আসসালাম, নাইস টু হ্যাভ ইউ। How are you? I'm good. How are you? এবারে কালেকশনের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো, নো কমপ্লেন। সব সময় ভালো থাকতো, এখনো আছে, এখানে দেখতে পারবা। তারপর আমাদের মাগুরাতে কিছু আছে, তো এই আর কি। যাক আলহামদুলিল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা লোকেশনটা কি একটু মানুষকে বলি আমরা। সাভার বিকেএসপির পিছে এটা। আচ্ছা, এটা জাস্ট বিকেএসপির পাশেই গুগল ম্যাপে সার্চ করলে পাওয়া যাবে। ইটস প্রিটি ইজি না? ঠিক আছে, গুগল ম্যাপে সার্চ করলে আপনি ইজিলি লোকেশনটা পেয়ে যাবেন। তো আমরা এখন যাই ভিতরে আর কালেকশনটা দেখি। এখানে দেখা যাচ্ছে কিছু ক্রেজি গির, আর গিরটা তো ভাই মানে ওয়ান অফ ওয়ান গির লাগতেছে এটা আমার কাছে। মাশাআল্লাহ ভাই, এটা কি ঘরের বাচ্চা নাকি? হ্যাঁ, এটা ঘরের বাচ্চা। মাশাআল্লাহ। এখানে যেগুলো আছে বেশিরভাগই ঘরের বাচ্চা। হ্যাঁ, খালি বাদিকেরটা না, বাদিকেরটা ছোট অবস্থায় কালেক্টেড ছিল আমাদের, বাট এছাড়া মোটামুটি এখানে সবগুলাই। আর ওই সামনে গেলে দেখতে পারবেন যে ওগুলো আরো মানে আর একটু বড়, ওগুলো ঘরের আমাদের। আচ্ছা, এটা কত বয়স? এটা 4 দাঁত। 4 দাঁত না? মাশাআল্লাহ, কি সুন্দর দেখেন। এরকম গির কিন্তু আমার এই বছর চোখে পড়েনি, এত সুন্দর। স্পেশালি কালারটার জন্য আর কি, এটা একটু আনকমন। রাইট, আমার কাছে, আমি তো গিরের এমনি আমার গিরের প্রতি একটা উইকনেস আছে, আর এটা কালারটাও খুব দারুণ। এটা কি বিক্রি হয়ে গেছে? এটা না, এটা কথা চলতেছে। তো কেমন এক্সপেক্টিং? ফিগারে না যাই, বাট মনে হয় অলমোস্ট যাদের সাথে কথা হচ্ছে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ফিগার না বলতে চান তাহলে ঠিক আছে, কিন্তু দামটা বললে হবে কি, মানে দর্শকরা খুব সুন্দরভাবে নলেজটা আরো জানে, ভালো হয় তাদের জন্য ইজি। সবসময় জিজ্ঞেস করে ভাই দাম বলেন না বা দাম জানান না, তো আমি চেষ্টা করি সবসময় দাম জানানোর। ভাইয়া পরে আবার আপনাকে দেখবেন যে কমেন্ট করে সবাই রোস্ট করা শুরু। এই যে এইটা হলো কথা, একদম কারেক্ট কথা বলছেন। তখন তো মানে উভয় পক্ষেরই সমস্যা। এই যে এইটা হলো কথা, আমি এই জন্যই দামগুলো বলি না। দাম করার পর কি হয় কি, একটা আননেসেসারি কমেন্টস আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, কারণ গরু সামনাসামনি না দেখলে গরু বোঝা যায় না। এটা যেমন আমি যাদেরকে ছবি দেখিয়েছি বা যাদেরকে ভিডিও দেখাচ্ছি, তারা সবাই ফার্মে এসে বলছে যে অন ভিডিও অন ছবি আর মানে কাছাকাছি টোটালি ডিফারেন্ট। এই যে এটা আমিও মানি। আমি যখন একটা গরু ছবি দেখি, সাধারণত অনেক সময় মনে কি অনেক বড় গরু লাগে অনেক ছোট, আর সাধারণত অনেক বোঝা যায় বড় গরু লাগে অনেক ছোট, আর ছোট গরু লাগে অনেক বড়। খালি ছবিতে আর ভিডিওতে খালি মনে হবে যে একটা খালি রেগুলার একটা পাকড়া একটা গরু, বাট সামনাসামনি না আসলে ওর গলা, ওর কম্বল, ওর কালার, ওর সাইজ কিছু বোঝা যাবে না। এটা কিন্তু ভালো সাইজের, মাশাআল্লাহ, অনেক বড়, অনেক বড়। এটা লাইভ ওয়েট কোনো আইডিয়া আছে? 700 প্লাস। ওকে, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা নেক্সট গরুটা দেখি। তাহলে এই গরুটা কিন্তু আমাদেরকে একটু বাই করে দেখাইতে হবে। ঠিক আছে, এই গরুগুলো এত সুন্দর করে বাই করে না দেখলে তো আমরা ভিতরে গরু বোঝা যাবে না, বাই গেলে আরো সুন্দর লাগবে। আচ্ছা, এটার কি অবস্থা? এটা কি ঘরের বাচ্চা? হ্যাঁ, এটা মানে এটা ক্রস বললেই হয়, কারণ এটার মধ্যে মনে হয় একটু দেশি পার্সেন্টেজটা বেশি, নাহলে আরো বড় হয়ে যেত। শাইওয়ালের সাথে আর কি দেশি পার্সেন্টেজ মিলায়, পার্সেন্টেজটা একটু বেশি, বাট হ্যাঁ এটা মানে এটার মধ্যে আর এখন আর জায়গা নেই আর কি, ম্যাক্সিমাম হয়ে গেছে এটা ইনশাআল্লাহ। খুব সুন্দর, মাশাআল্লাহ, ইউনিক। এটাও দেখতে কিন্তু খুব, চেহারাটা খুবই সুন্দর। আমরা ট্রাই করি যে কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট না, কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। রাইট, অবশ্যই। এরকম ফার্মে যদি কোয়ান্টিটি থেকে কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে মানুষ এক্সপেক্ট করবে কি? ঠিক না, মানুষ এক্সপেক্ট করবে এরকম খামারে আসবে, ভালো জিনিস নিবে, রাইট, হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে, মাংস ভালো হবে, খাবার দাবার ভালো খাওয়াবে, যেটা জবাই করলে ইনশাআল্লাহ নামে কোরবানি দিলে সুন্দর একটা মাংস পাবে, তারা সবাইকে দিয়েও খুশি। অনেক সময় দেখা যায় এখন খুব বাজে খাবার দাবার খাওয়ায়, সো ওইটা মাংস কিন্তু ভালো হয় না। গরু হয়তো অনেক তাড়াতাড়ি মোটা হয়ে যায়, ইভেনচুয়ালি মাংস খারাপ। তো হোয়াটস দ্য পয়েন্ট? আমাদের যেমন এই ফ্যাসিলিটিটা আমাদের আবার ইনহাউস আছে, কারণ মোস্টলি সবাই যেটা বলে যে আমরা গরুকে ফিড খাওয়াই না বা আমরা গরুকে দানাদার খাওয়াই না, এটা বললে অ্যাকচুয়ালি ভুল। কারণ ঘাস আর খ্যাট দিয়ে খালি গরুর আমেজ পুরাটা ফুলফিল হয় না, কারণ কিছু প্রোটিনের বিষয় আছে, ওই আছে। তো ওই 15-16টা আইটেমের একটা মিক্সচার না খাওয়াইলে অ্যাকচুয়ালি এমন রেজাল্ট পাওয়া খুব টাফ। অবশ্যই স্বাভাবিক, আপনি আইটেম যত বেশি মিলাবেন গরুটা থেকে ইয়াও ভালো আসবে উৎপাদন। মাশাআল্লাহ, এই গরুটা আবার সুন্দর, দেখেন কি ইউনিক। লেজগুলো পুরো সাদা, নিচে দিয়ে সাদা, পুরো গরু কালো। এটাও কি ঘরের বাচ্চা? এটাও শাইওয়াল না, এটা আমাদের ছোট থেকে কালেক্টেড ছিল, এটা ঘরের না। যাক মাশাআল্লাহ, এটাও সোল্ড। আর ওদের সবচেয়ে দেখেন চ্যাম্পিয়ন গরু যেটা, এই দেখেন ম্যাসিভ সাইজ, এই গরুটা কিন্তু এটা আমাদের ঘরের বাচ্চা। এটা ওদের ঘরের বাচ্চা। ক্যান ইউ বিলিভ ইট? কি গরু, মাশাআল্লাহ, কি বানাইছে এটা ঘরের বাচ্চা। এটা কিন্তু 800 কেজি প্লাস, হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু 800 কেজি প্লাস। আর এই গরুটা কিন্তু ইভেন কি মেলাতেও গেছিল। এই গরুটা মেলার মধ্যে, এই গরু নিয়ে কিন্তু অনেক দামাদামিও চলছে, হয়তো বা 2-1টা ভিডিওতে আপনারা দেখছেন। এই গরুটা কি সোল্ড নাকি এখন আছে? কথা চলছে আর কি, এটা কথা চলতেছে না? ওরে বাবা, ওর সাথে এত ছোট গরুটা রাখার কারণটা কি? এটা কম্পারিজনটা বোঝানোর জন্য। কম্পারিজনটা বোঝানোর জন্য। সিরিয়াস সাইজে দেখেন ডিফারেন্ট। ওর মাইরে উড়ে ফেলাই দিল। ওর পায়ের সমান আর কি, যে ও গরুটা রাইট, বা ওর মাথার সমান ওর পুরো বডিটা।
আসলে কিন্তু এটা পুরো মাথার সমান ওর বডিটা এই কম্পারিজনটার জন্য আর কি এটা রাখা, যে ওর কম্বলের সমান, ওর গলার ঝুলের সমান পুরো গরু। এখন কিন্তু গরুটা আসলে বুঝতে পারবেন আপনি, আসলে দেখেন দুই গরু সাইজে ডিফারেন্স দেখেন, মানে কত ডিফারেন্স। এটার লাইভ ওয়েট কত হইতে পারে আইডিয়া? এটা 220 কেজি, আরে দেখেন এটা 800 কেজি অলমোস্ট, ডিফারেন্স 830 কেজি প্লাস, মাশাআল্লাহ। তো এর থেকে 600 কেজি ডিফারেন্সের গরু এখন দেখছেন ডিফারেন্স, মানে না থাকলে এটা কিন্তু খুব সুন্দর কম্পারিজন, ভালো, আমার খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে। এটা কি সোল্ড, এই ছোটটা নাকি এটা আছে? সোল। ও এটা সোল্ড, জি। এটা থাকলে এটা নিয়ে আমি কথা বলতাম, আমার একটা গরু দরকার ছোট এরকম সাইজের এরকম প্রাইসে। আর এটা কি ফ্ল্যাগ বি নাকি? ও না, এটা ফ্ল্যাগ বি না, এটা এটা ফ্ল্যাগ HF না, হলস্টাইন এটা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান 100%। 100% না? এটার মা আছে আমার ঘরে, ওর বোন আছে আমার ঘরে, ওর মা অলরেডি অ্যাক্টিভ, ওর মা দুধ দিচ্ছে, ওর ভাই আছে আমার ঘরে, মানে ওর পুরো বংশ আপনার কাছে আছে? ফুল জেনারেশন আমার এখানে। মাশাআল্লাহ। এটা কয় দাঁতের? এটা 2 দাঁত। এটাও 2 দাঁত, দুই দাঁতে মাশাআল্লাহ। অলরেডি ও এই অবস্থা, ম্যাসিভ। এটা কিন্তু রানী জাত মনে হয় না? হ্যাঁ, রানী আপনি পুরো সাদা, পিছে পিছে যে দাঁড়ালে ভাইয়া সামনে থেকে দেখা যাবে না তোমাকে। মাশাআল্লাহ। তাহলে আমরা এই গরুগুলো কিন্তু একটু বাই করে দেখবো, যেহেতু Definitely, প্রিমিয়াম গরুগুলো, definitely. বড় গরুগুলো না বাই করে দেখলে ভালো লাগবে না। Definitely. এইটা ওইটা তারপরে ওই সাইডের গুলো, Definitely. এগুলো সব বাই করে আমরা ইনশাআল্লাহ দেখবো, তাহলে সুন্দর লাগবে আর গরুগুলো দেখলে বাই করলে। মাশাআল্লাহ। এটা লাইভ ওয়েট কত আছে এখন? এটাও 880 কেজি প্লাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর গরুর বাচ্চা বানাইছে ওনারা, ও পুরো কোচদ্দ গোষ্ঠী এখানে আছে। এটার কি আর বড় ভাই আছে নাকি ছোট ভাই আছে এখানে? ছোট ভাই আছে, এখানেই আছে? হ্যাঁ। ঠিক আছে, আমরা দেখবো। ওর ছোট ভাই আছে, ওর বোন আছে, ওর মা আছে। এই যে মাশাআল্লাহ, এই সাইজের গরুগুলা কিন্তু খুব বেশি চাহিদা আমার মনে হয়। হাই ডিমান্ড এগুলো। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি হাই ডিমান্ড High গরুগুলো। demand এগুলা। এটাও সোল্ড আউট? এটাও সোল্ড আউট। ভাই আমি ছোট ছোট দুইটা গরু দেখলাম, ওই দুইটাই সোল্ড আউট। যাক আলহামদুলিল্লাহ, সেল হয়ে গেলেই ভালো। ডান দিকের সাইওয়ালটাও সোল্ড। এটাও সোল্ড? এটাও সোল্ড। যাক, এটাও সোল্ড। যাক আলহামদুলিল্লাহ, ওনারা যা কালেক্ট করছে বা যা উৎপাদন করছে গরু, বলতে গেলে বেশিরভাগ গরু কিন্তু সেল হয়ে গেছে। তো এখানে ওদের কিছু ঘরের বাচ্চা আছে যেগুলো এখানে জন্ম নিছে, মানে আমার তো মনে হয় এখানে পুরো ফ্ল্যাগ বি লাইন আপ সবগুলো না? মোটামুটি এটা খালি সাইওয়াল, এবারে লেফটেরটা ফ্ল্যাগ। এটা বয়স কত দিন? 16 মাসের বয়স, মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর, আমার খুব ইচ্ছা এরকম একটা ফ্ল্যাগ বি কেনার, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়। এটার কালারটা এখন আসতেছে, কিছুদিন আগে ওর কালারটা ছিল না, এখন কালারটা আসা শুরু করছে। দেখছেন ও কত সুন্দর, ও আদর বুঝে, অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ অনেক ফ্রেন্ড। এই যে দেখেন আমি আদর করতেছি, গলা উঠে ফেলতেছে। এই বাচ্চা গরু এগুলো আদর করে একটা মজা। আর একবারে ঘরের গরু তো, ওরা ইউজ টু হয়ে গেছে আমাদের সাথে, অনেক বেশি ফ্রেন্ডলি ওরা। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর গলা আর উঠে দিছে যে আমাকে একটু আদর করো ভালো করে। সাদা চেহারা, পিছে হালকা হালকা সাদা স্পটেড আছে, গ্রে কালার। ফ্ল্যাগ বির অরিজিনাল কালারগুলো কিন্তু এরকমই, এমনই এই হয়, কালারটা হলো অরিজিনাল কালার ফ্ল্যাগ এটা বি। তো মনে হয় পুরাটা পশমটা আবার পরে যাবে, পরে আবার নতুন করে আবার হ্যাঁ, grow করবে, তো তখন অবশ্যই। আর কি ওই কালারটা আর কি ওর সাথে ম্যাচড হয়ে যাবে। তখন আরো সুন্দর মিলে যাবে। হ্যাঁ। এখানে আরেকটা আছে, এটাও ঘরের বাচ্চা, এটা সাইওয়াল বাচ্চা। এটা দাঁতছে? এটা যাচ্ছে যাচ্ছে না, 2 দাঁত। 2 দাঁত। এটাও সোল্ড আউট? জি। তো যেগুলাই 2 দাঁত বা যাচ্ছে ওগুলো সব সোল্ড আউট হ্যাঁ, মিডিয়াম, মোটামুটি। মাশাআল্লাহ। হ্যাঁ। এই যে আরেকটা আছে লাল ফ্ল্যাগ বি এখানে, এটাও খুব সুন্দর। এটা ঘরের বাচ্চা না? জি। এগুলোর মাটা সবাই এখানে? মাটা এখানে নাই, মাটা মাগুরাতে, বাট হ্যাঁ আমাদের কাছেই আছে। আচ্ছা, তো মাগুরা যে জায়গাটা আছে ওখানে আরেকটা বড় প্রজেক্ট আছে? ওখানে, হ্যাঁ, ও, ওখানে হলো মেইন ফ্যাক্টরি, ওখান থেকে আইনে এখানে ডিসপ্লে ওখানে, সেন্টার নেবে। right, right. বুঝতে পারছি। তো ওখানে সব বড় বড় গরুগুলো যাই আছে, মাটা সব ওখানে উৎপাদন হয়, বড় করা হয়, তারপর এখানে আনা হয় মোস্টলি টনগুলো সব ওইখানটায়। ওইখান থেকে আমরা ডেলিভারি করে দিব, কারণ আমাদের মানে আমরা অতটুকু টেক কেয়ার করি গরুকে, যে এই গরমের মধ্যে এই ওয়েদারে নিয়ে আসি না, নিয়ে আসলে একটা নতুন জায়গায় আসে স্ট্রেসড হয়ে যায়, গরু খাওয়া বন্ধ করে দেয়, মানুষের বাসায় যেতে যেতে 100 কেজি ড্রপ হয়ে যায়। তা তো ঠিক, তো অবশ্যই। এর জন্য আমরা রাতের বেলায় ট্রাই করি ট্রাভেল করে পাঠিয়ে দিতে, ডাইরেক্ট মাগুরা থেকে দিয়ে দিই, গন্তব্য জায়গায় চলে যায়। মানে এক্সক্লুসিভলি সুন্দরভাবে চলে যায় গরুগুলো, আর ঢাকার ওয়েটও জন্য নষ্ট হয় না বেশি, আর গরমেও কষ্ট হয় না গরুগুলো। আর ঢাকার জন্য এটা একটা করা আমাদের একটা ডিসপ্লে, সো দ্যাট লাইক আপনারা সবাই আসতে পারেন, দেখতে পারেন আমাদের এখানে মিল্কিং হচ্ছে, জাত উন্নয়ন নিয়ে আমরা কাজ করি, এটা একটু কাছাকাছি আমরা আসতে পারি দেখে আর কি এটা এখানে করা। না ভালো, কারণ মাগুরা যাওয়া তো অনেক ব্যাপার, একটা দূর ব্যাপার, definitely, ওখান থেকে ইয়া করার। এর জন্য আর কি ব্যাক এন্ডটা রেখেছি আর কি আমরা মাগুরায়। আর যে গরুটার কথা বলতেছিলাম মেলাতে মধ্যে প্রাইস পাইছে, এটা হলো সেই বাচ্চাটা, দেখেন এটা সে মেলার ভাইরাল সে গরু, পুকি গরু। পুকি গরু না? ওর নাম পুকি? ওকে দিয়ে পুকি শুরু হয়েছিল বাংলাদেশে ও, ফার্স্ট। দেখেন ওর নাম হলো পুকি। দেখেন ও কিন্তু অনেক ছোট ছিল মেলাতে, হয়তো এখন বড় হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতেছেন না। ফেসটা দেখলে চিনবে সবাই, ফেসটা দেখলে দর্শকরা। চিনবে, দেখেন ফেসটা দেখেন, ওর ফেস দেখে, ওর ফেসটা কিন্তু খুব ফেমাস। পুকি গরু, আমার নামটা খুব সুন্দর লাগছে ওর, পুকি গরু, মাশাআল্লাহ খুব সুন্দর। এটা কি 2 দাঁত হইছে নাকি দাঁতে নেই এখনো? না, এটা দাঁতে নেই। এটাও দাঁতে নাই। এটা কি ফ্ল্যাগ বি নাকি? এটা বেসিক্যালি ফ্ল্যাগ বির সাথে ফ্রিজিয়ানের ক্রস। ফ্ল্যাগ বি এন্ড ফ্রিজিয়ান ক্রস, মাশাআল্লাহ কি কম্বিনেশন, বুঝতেছেন? তাহলে এটা তো অনেক বড় হবে এটা হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যখন দাঁতেই নেই বলে এখন এই অবস্থা, তাহলে এটারে আপনারা, আমার মনে হয় এটা বড় টড়ো করে মোটামুটি একটা ইঞ্জিনিয়ার, এটারে আপনারা মনে হয় ইয়ার জন্য রাখতে পারেন, ব্রিডিং বুল। হ্যাঁ আমার মনে হয় ও কি খুলে গেছে?
ওই যে বড়টা মনে হয় একটু ভয় দেখালো। চিন্তা করেন, দেখেন বড়টা এরকম ওরে বাড়ি মারছে, ওই রশি খুলে বাইরে চলে আসছে। চিন্তাই করা যায় না। আচ্ছা এইগুলো তো মনে হয় শাহিওয়াল, রাইট? জি জি, এটা তো মনে হয় দাঁতছে। হ্যাঁ এগুলো দাদা। এটাও সোল্ড? না না, এটা sold না। sold না, এটা সোল্ড, এটা আছে। দেখি তাহলে গরুটা একটু দেখি, গরুটা তো সুন্দর আছে। এটা লাইভ ওয়েট কেমন হবে আইডিয়া আছে? জি 380 কেজি। 380 কেজি, ঠিক আছে। ছোটোর মধ্যে একটা গরু আছে যেটা দাঁতছে, এখনো সেল হয় নাই, খুব সুন্দর শাহিওয়াল। আর এগুলো এটাও সোল্ড হয় নাই, এটাও আছে, এটাও শাহিওয়াল। যাক, তাহলে অ্যাটলিস্ট 2-3টা গরু পাওয়া গেল যেগুলো এখনো জি, সেল হ্যাঁ, হয় নাই। আছে। যাক আলহামদুলিল্লাহ। চলে আমরা তো একটু গায়ের কালেকশন আছে খুব সুন্দর সুন্দর, গাইগুলো একটু দেখা দেয়, মিল্কিং কাউগুলো। এই যে মুন্ডিগুলো দেখেন, ওর কিন্তু কিছু রেয়া নেই, সিঙের ইয়া দেখেন, এই জায়গাটা ডিফারেন্ট, আবার চুল বেরিয়েছে এই জায়গার থেকে বড় বড় দুইটা। এই যেটা দেখেন, আমরা কিন্তু এক সময় এই গাইগুলোয় খুব কোরবানি দিতাম। গনিমের হাটে এটারই যেটা হাসা, যেটা আরো বিয়াটা, যেটা শিং সাদা, নাক সাদা, চোখ সাদা, এগুলো প্রচুর আসতো। ইভেনচুয়ালি এগুলোও আসতো ইন্ডিয়ার থেকে এক সময় প্রচুর, এখন আর আসে না, খুব কম। অনেকদিন পরে এখানে দেখলাম, খুব সুন্দর গরুটা মাশাআল্লাহ। আমাদের কাজই এর জন্য আর কি, আমরা রেয়ার জিনিস একটু কালেক্ট করে রাখা। এটা তো দেখলাম, এটা খুব সুন্দর। এই যে আরেকটা হ্যাঁ। এই গাই, এটা কি এটা প্রেগনেন্ট? যেমন, যে এটা প্রেগনেন্ট, এটা যেমন আমার অনেক ফেভারিট একটা গাই। আমারও দেখে খুব সুন্দর লাগছে। এই বছর আমিও এরকম একটা নিছি, দামুর। হ্যাঁ, ওর ওর মানে মাথার এরিয়াটা দেখলে একবারে হরিণের মতো লাগে। রাইট, এটা আমারটা সিংহ এরকম খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে। এটা যদি ভালো বাচ্চা বাইর হয়, তো সবসময় যদি মানে বাচ্চা দিতে পারে, তার তো কোনো Right, কথাই নাই, মন মতো exactly, বাচ্চা বাইর হয় এটার exactly, থেকে। হ্যাঁ। গির বলেন, শাহিওয়াল বলেন, ইভেন কি ব্রাহ্মণ ক্রস এর মধ্যে দিতে জি, পারবেন, জি, জি। বাই করতে পারবেন এটার থেকে। ওর মধ্যে সব ইয়াটা আছে, কোয়ালিটি আছে, যে সুন্দর সুন্দর বাচ্চা বাই করার মতো। মেনলি তো মানুষ ফিজিয়ান দিয়ে খালি মিল্কিং করে, আর মিল্কিং করে খালি সেল করতে ট্রাই করে। তো আমাদের টার্গেট হলো যে আমরা আমাদের জাতটা উন্নয়ন করব, আমরা ভালো ভালো জাতের কিছু গরু করব। এই জন্যই আর কি আমাদের এগুলা লাইন আপ করা, যে আমরা এক্সপেরিমেন্ট করতেছি গরুগুলা দিয়ে, যে অ্যাকচুয়ালি এগুলা মানে ব্রিড করলে কেমন কি রিটার্ন আসে। কারণ বিদেশি গরু আপনি জানেন ডেফিনেটলি, বিদেশি গরুর বডিতে মাংস তাড়াতাড়ি ধরে, রাদার দেন আমাদের দেশি গরু। অবশ্যই, অবশ্যই। So এর জন্য আর কি কোলেস্টেরল ভিজন গ্রোথ করে তাড়াতাড়ি, বা Exactly. ফ্ল্যাগ বি আরো তাড়াতাড়ি বেড়ে যায়। এক্স্যাক্টলি। সো এর জন্য আর কি আমাদের মেন টার্গেট হলো যে আমরা একটু জাত উন্নয়নে কাজ করলে অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষকে ভালো জিনিস দিতে পারবো, কম দামে দিতে পারবো। এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো একটা কথা বলছেন, প্রাইসটা। ডেফিনেটলি, কারণ কালেক্টেড গরু থাকলে, যদি আমি যদি এখানে আপনাকে কালেক্টেড গরু দেখাতাম, আপনাকে আমি হয়তো বা প্রাইসগুলো ওপেন বলে দিতে পারতাম। আমার কালেক্টেড গরু না দেখে কিন্তু আপনাকে আমি প্রাইস দিই নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো সব নিজের ঘরের বাচ্চা Exactly. পালানো হয়েছে এরকম। হ্যাঁ, ওইভাবে করে টেক কেয়ার করে করা। আর এটাও একটা ভালো যে আপনি বাইরের বাজারের উপরে বা ওটার উপরে ডিপেন্ডেন্ট না, আমি না, dependent না। আপনি নিজের ঘরে বাচ্চা টাচ্চা হচ্ছে, নিজের টেপি কি করতেছেন, নিজের দিয়ে উৎপাদন করে চালিয়ে যাচ্ছেন। Exactly. ইট ইজ ভেরি গুড। আমাদের প্রতিটার প্রোফাইল কিপ করা হয়, সবগুলোর? যে প্রতিটার পুরো data আছে না? ইন্ডিভিজুয়াল করা আমাদের। যাক মাশাআল্লাহ, এটা খুব ভালো লাগছে শুনে। সাধারণত বেশিরভাগই খামারগুলো এই জিনিসটা করে না, না, আমাদের তখন সব আমরা কিছু হয়তো routine প্রপার করা। জাত বা কিছু জানাও যায় না। না, কবে এফএমডি দেওয়া হয়েছে, কবে এ দেওয়া হয়েছে, কবে ওটা দেওয়া হয়েছে, সবকিছু আমাদের মানে প্রতিটা গরুর প্রোফাইল করা আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল ট্যাগ দিয়ে দিয়ে আমাদের প্রোফাইল করা। আচ্ছা, এটার মাটা কই, যেটা চ্যাম্পিয়ন হইছে এর মাটা এটার আছে? মাটা আছে আমাদের সাথে, বাট মাগুরাতে আছে, আমাদের এই ব্রাঞ্চে নাই। আর বাবা বাবা ছিল না আমাদের কাছে, ওটা বীজ দেওয়া ছিল আলাদা। ইনসিমিনেট। কোথাকার বীজ খেল আছে? ও দেখেন, এক্সক্লুসিভ। এই জন্যই তো এরা একটা এক্সক্লুসিভ হইছে। আমাদের কাছে একটা Imported বকনাও সিমেন্টের আছে, বাচ্চা, একটা তাই? বকনাও আছে আমাদের কাছে। এই সাইডে একটা আমাদের বকনাও আছে, এই যে যেটা না, ফ্লেক বি ও যে ফ্লেক আমরা বকনাটাও পেয়েছি। মাশাআল্লাহ, একটা বকনা পাইছে, 5টা সার পাইছে। হ্যাঁ। দেখেন ইম্পোর্টেড, কিন্তু এগুলো ইম্পোর্টেড সিমেন্টের বাচ্চাগুলো এই জন্য এত সুন্দর হইছে। তাই তো বলি এত কোয়ালিটি এত হাই কেন, সেই কোয়ালিটির বাচ্চা পাইছেন মাশাআল্লাহ। এগুলো কিন্তু আপনার ফিউচার, এক্স্যাক্টলি, এগুলো আপনার ফিউচার। এটাই আমাদের টার্গেট, যে Right. আমরা এগুলো নিয়ে কাজ করব, সো দ্যাট লাইক ইন হাউসেই আমরা এগুলো ক্রিয়েট করতে পারি। আর আমাদের ফার্মের বয়সটা অনেক বেশি না, তো এর জন্য আর কি এটা কতদিন বয়স ফার্মের? আমাদের এই কোরবানিতে 6 বছর হবে। 6 হবে। তো আপনি কোভিডের সময় চালু করছেন? কোভিডের সময়। ও একদম, মানে যখন কেউ সব বন্ধ করতে হ্যাঁ, আপনি তখন চালু করছেন? চালু করছি আমি। আমার মেমোরিজ আসে মাঝে মাঝে যে আমি এই শেডের সামনে এসে কাজ করতাম, যখন 2টা গ্লাভস, 2টা মাস্ক পরে, কারণ তখন কারোর সাথে কথাও বলতে পারতাম না। তো ওই অবস্থায় উই স্টার্টেড দিস ফার্ম। মাশাআল্লাহ, এটা মানে সিরিয়াস মেমোরিজ। এই মেমোরিজগুলো কি বুঝবে না কোভিডের টাইম, মানে উই অল হ্যাড মানে একটা ডিফারেন্ট একটা টাইম। দেখছেন গরুর আদর কিন্তু সুন্দর এসে পড়ছে, ও চিনে। চিনে, ও আসে, ওকে টাইম দিই, এর জন্য ওই যে দেখছে, স্মেল পেয়েছে, খুব এসে বলছে সুন্দর। সব। ভাই দেখেন চ্যাম্পিয়ন গরু, ওর শিংটা কিন্তু সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা কিন্তু সামনের বছরই দেখবেন আরামসে 600 কেজি প্লাস সবগুলো গরু রেডি হয়ে যাবে, বাট তো আমরা নেক্সট ইয়ারের প্রজেক্টও না আমাদের। না এগুলো আরো এক বছর পরে আমার মনে হয়। আমরা একবারে ওর মানে ম্যাক্সটা আমরা দেখতে চাই। ম্যাক্সটা দেখতে গেলে তো আমি ইনশাআল্লাহ আশা করি 1200-1300 কেজি যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাও দেব আপনাকে, এসে দেখে যান তখন। অবশ্যই আল্লাহ দিয়ে আমাকেও সুস্থ রাখে, সবাইকে সুস্থ রাখেন। এখানে গাই গরুগুলো আরো অনেক সুন্দর সুন্দর দুধের গরু আছে, গায়ের হাই পার্সেন্টেজ আলা, রাইট। স্পেশালি যে উই সাদারের বাচ্চা হইলো এইটা আমার যেমন, রাইট? হ্যাঁ, এই যে আমি বুঝে গেছি, এটা দেখে যে ওটা একই উটারই বাচ্চা হবে এটা, এই জন্য এরকম সুন্দর। চলো এখন ওদের বড় গরুগুলো আমরা একটু বাই করি, বাই করার পর একটু দেখি। আবার মনে করেন দিনে 3বার করে গোসল করাই। 3বার কইরা? হ্যাঁ, সকাল 6টা থেকে মনে করেন বিকেল 6টা পর্যন্ত।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কথা খুব শুনে না? হ্যাঁ আমি তো গোসল করাই। এটা তো দেখলাম আপনি বললেন সুন্দর দাঁড়ায় গেছেন, এটা আপনার কথা শুনতেছে, কত কান দিয়ে দেখছেন? আমার কথা শুনতাছেও। আপনি এত সুন্দর এত বড় বড় গরু, আমারই তো ভয় লাগে, আপনি কত সুন্দর কন্ট্রোল করে ফেলাইতেছেন। আমার সবচেয়ে ফেভারিট যে জাতটা গির, স্পেশালি এটা শিংটা দেখেন পুরো স্প্যানিশ বুলের মতো, আর কালার প্যাটার্নের মধ্যে পাকড়াও আছে, আর মানে খুবই সুন্দর। তো এটা লাইভ ওয়েটটা কত আছে একটু বলছিলেন যে? লাইভ ওয়েট আছে 700 কেজি প্লাস। 700 কেজি প্লাস, মাশাআল্লাহ। ঠিক আছে, এটা তো বিগ বয় তো বলছেন 800 কেজি প্লাস, আলহামদুলিল্লাহ এটাও বিশাল। এটারও কথা একজন তার বললো যে ফ্রাইডেতে আসবে, হয়তো বা এসে ফাইনাল হয়ে যাবে, এটাও কথা অনেক দূর আগে আছে। আর এখানে একটা গরু আছে, এটা আমি শুনলাম এটা খুবই দারুণ, এটা সোল্ড আউট। হ্যাঁ এটা সোল্ড আউট। আর যিনি কিনছেন দারুণ একটা গরু কিনছেন, প্রাইসটাও কিন্তু খুবই দারুণ গরুটার, খুবই দারুণ। যে প্রাইসটা কি আপনি বলবেন কত টাকা সেল করছেন? 3,10,000 টাকা। দেখেন 3,10,000 টাকা সেল করছে 600 কেজির গরু, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আমার ভালোই লাগছে, খুবই সুন্দর প্রাইসে সেল করছেন। ইভেন কি আমি যা শুনলাম যিনি নিছেন আপনি হয়তো একটু কষ্ট পাইছেন যে এত কম প্রাইসে সেল করে ফেললো স্যারে, আর একটু লাভ করলে ভালো, উনি বলতেছিল যা শুনলাম। না ভালো লাগলো, উনি ভালো দামে গরুটা নিছে, খুব সুন্দর। আপনাদের চেয়ারম্যান স্যার খুব ভালো দাম ওনাকে গরুটা দিয়ে দিছে, পছন্দের লোক তো এই জন্য দিয়ে দিছে। না ইনশাআল্লাহ আমরা সবাইকে এইভাবে গরু প্রোভাইড করি। আচ্ছা, আর এটা মনে হয় গির, এটা তো গির মনে হয়, এটা গির, রাইট? এটা ব্ল্যাক গির, পুরা ব্ল্যাক গির, আর শিংটা একটু ইউনিক, মহিষের মতো মাথাটা। ও যে দৌড় দিল, দৌড় দিয়ে একদম সুন্দর র্যাম্পে এসে দাঁড়ায় গেছে নিজের মতো। ওদের আমাদের বেসিক্যালি সবগুলো তো আমাদের ঘরেরই বাচ্চা, প্লাস এগুলো আমাদের ছোটবেলার কালেকশন করা, সো ওরা জানে যে ছাইরা দিলে র্যাম্পে আসতে হয়, র্যাম্পে এসে কিছুক্ষণ ওরা দৌড়াদৌড়ি করবে, আবার ছাইরা দিলে চলে যেতে হয়। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আবার দেখি নাকা নাই, এটা নাকা ছাড়া। আমরা হ্যাঁ নাকা ছাড়া। সবগুলো তো নাকা, এটা নাই কেন, কোনো কারণ আছে? কারণ না বলতে এগুলো বাচ্চা কেনা ছিল তো ওইভাবে নাকা লাগানো লাগে নাই আমাদের আর কি, এখন তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা, এটা লাইভ ওয়েট কত আছে? এটা লাইভ ওয়েট আছে 560 কেজি প্লাস। 560 কেজি প্লাস, মাশাআল্লাহ। আর এই হইলো বিজয়। জি, বিজয় হইছে 16 ডিসেম্বরে জন্ম, এই জন্য তার নাম হলো বিজয়। আর বিজয় কিন্তু দেখতে খুবই সুন্দর। সাধারণত এই এইচএফ গুলো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, বাট এটা হলো পুরো রানী জাতে যেটা বলি আমরা, পুরো বেশিরভাগই হোয়াইট, কিছু কিছু জায়গায় স্পটেড কালো আসছে, স্পেশালি কানের পাটটা কিন্তু খুবই সুন্দর। দেখেন পাকিস্তান একটা জাত আছে ফাতেজানটা কিন্তু এরকম, পুরো চেহারা হলো সাদা, কানের দিকে কালো, চোখের দিকে কালো, আর লেজের মধ্যে কালো, ইভেন কি এটার মধ্যে লেজেও কালো আসছে, খুব সুন্দর। তো একটু বিজয় নিয়ে একটু বলেন, বিজয় লাইভ ওয়েট কেমন? বিজয় লাইভ ওয়েট আছে 850 কেজির উপরে। 850 কেজির উপরে আছে মাশাআল্লাহ। এটা তো ঘরের বাচ্চা বলছেন, এর পুরো 14 গোষ্ঠী এখানে আছে মাশাআল্লাহ। এই বাসার মধ্যেই সব, মানে এই ফার্মের মধ্যে ও পুরো ফ্যামিলি আছে। ওর মাত্র 2 দাঁত, মাত্র 2 দাঁত। তো বিজয় কি বছর সেল করবেন নাকি রাখবেন? ইনশাআল্লাহ করে দিতে চাই, যদি অমন হয় তাহলে করে দিব, রাখতে চাইলে তো রাখাই যায়। অবশ্যই 2 দাঁত, এটা তো সামনের বছর হয়তো বা 1200 কেজি প্লাস হবে আশা করা যায়। 1200 কেজি প্লাস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওর ইয়া আছে, গঠন আছে, ও 100% ফ্রিজান। আর আপনার গলাটা দেখেন, শুধু লেন্থ গলার খুবই সুন্দর, স্পেশালি এরকম সুন্দর মাথায় মানে হলিস্টাইন ফ্রিজিয়ান দেখা যায় না। আমার কাছে এই মাথাটা খুব দারুণ লাগছে, চেহারাটা খুব সুন্দর, এগ্রেসিভ। তো আমরা একটু মিড রেঞ্জের গরু এখন দেখি। এখানে তো দেখা যাচ্ছে খুব সুন্দর একটা লাল গরু, শাহিওয়াল। এটা কেমন লাইভ ওয়েট আছে? এটা লাইভ ওয়েট আছে 560 কেজি প্লাস। 560 কেজি প্লাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি সোল্ড? হ্যাঁ এটা সোল্ড, এটা আমাদের গত বছর বুক করছে, এই বছর ডেলিভারি নিবে। গত বছর বিক্রি করে ফেলছেন, মাশাআল্লাহ। দেখেন এইটা দুইটাই, জি দুইটাই গত বছরে সোল্ড, এই বছর ডেলিভারি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর এই গরু দুইটা, কিন্তু 1 বছরের প্লাস। এখানে খালি কাস্টমার পালছে, তার মানে কাস্টমারে কেনা গরু ছিল, এই বছর তারা নিয়ে যাবে ডেলিভারি, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এইখানে যে সাইজগুলো আছে এটা তো সবচেয়ে বেশি হট কেক আমি বলবো, আর এইগুলোই মানে সবচেয়ে বেশি চাহিদা বেশি, রাইট? এইগুলো কেমন লাইভ ওয়েট? এগুলো আছে 350 থেকে 400 পর্যন্ত, এইভাবে 380 370। তো এরকম রেঞ্জে যে গরুগুলো আছে আপনাদের, মানে আনুমানিক কেমন দাম, একটা আইডিয়া? আনুমানিক 1,80,000 থেকে 2,20,000 এর মধ্যে আছে। আচ্ছা 1,80,000, এই যে খুব সুন্দর, এটা খুব সুন্দর, মাশাআল্লাহ। আর এটাও আছে আমাদের, এটা সোল্ড না, এটাও আছে, এটা দেশি। এই গরুটা নিয়ে দেখলাম দামাদামি চলতেছে একটু আগে। হ্যাঁ এটা কথা চলতেছে, হয়তোবা আমি মনে করি হয়ে যাবে। আমি এখনো দেখতেছি কাস্টমার পিছে কথাবার্তা চলতেছে এটা নিয়ে, আশা করি আমার থাকতে থাকতে এটা হয়ে যাবে, তাহলে আমরা দেখাইতে পারবো লাইভ সোল্ড। গরুটা কিন্তু খুব সুন্দর, যিনি চয়েস করছেন গরুটা চয়েস আছে ওনার, স্পেশালি কালারটা দেখেন, স্পেশালি আমার খুব সুন্দর লাগছে সামনের পার্টটা, গলার প্রিন্টটা দেখেন, স্পটেড হোয়াইট, একটু ডিফারেন্ট, খালি নিচের পার্টটা, উপরের পার্টে কিন্তু কোনো কিছু নাই, ওর প্রিন্টেড। মাশাআল্লাহ হয়ে যাবে, আশা করি এখনই হয়ে যাবে, সোল্ড হয়ে যাবে। এটা কেমন লাইভ ওয়েট আছে এটার? এটা আছে 390 কেজির মতো। 390 কেজি না? এটা কি সোল্ড? না এটা সোল্ড না, এটা আছে আমাদের এখনো। এটা আছে না? জি। এটা কেমন দাম চাচ্ছেন একটু বলেন তো? এটা আমরা চাচ্ছিলাম আস্কিং 2,20,000 টাকা, 390 কেজি, খুব সুন্দর। এই কম বেশি আসলে মনে হয়ে যাবে। হ্যাঁ আমরা লাইভ ওয়েট আসলে সেল করতেছি না, আমরা চোখে দেখাই সেল করতেছি। না এটা উচিত, জি। আগাউরা আসবে দেখবে, কিন্তু স্কেল তো করা যাবে। হ্যাঁ স্কেল করা যাবে। এখন যদি আপনার আর কি মাংসের অনুযায়ী একটু হিসাব প্রয়োজন হয়, ওটা আমরা করে দিলাম, কোনো সমস্যা নাই, বাট আমরা ওইভাবে সেল কইরা ক্যালকুলেটর টিপা বিক্রি করতেছি না। না এটা উচিত না, এটা এর চেয়ে ভালো এইভাবে দামাদামি করে বেচা, কিন্তু স্কেল থাকলে খামারকে মানুষের একটা আইডিয়া হয়, ক্লিয়ার হয়, তখন সে সুন্দরভাবে একটা আইডিয়া থাকে।
মানে যে জানে সে কি নিচ্ছে। হ্যাঁ অনেক সময় হয় কি আমরা যখন স্কেল ছাড়া অন্য আইডিয়া করতে পারে না, জি সবাই তো আর এক্সপার্ট না, না তখন আবার সে কনফিউজ হয়ে যায়। স্কিল আছে হ্যাঁ না এটা খুব ভালো, এটা একটা খামারে তো বড় স্কেল না থাকলে হ্যাঁ স্কিল তো কেমন আছে দেখায়। অবভিয়াসলি, নাইলে আমরা কিভাবে খাওয়া দাওয়া কিভাবে কি করাবো। দারুন, জি মাশাআল্লাহ। আপনাদের কালেকশন কিন্তু খুব সুন্দর, আপনারা অনেক বড় বড় গরু কালেক্ট করছেন, জি। ইভেন কি মিডিয়াম সাইজেরও করছেন আবার ছোট সাইজেরও করছেন। হ্যাঁ মানে আপনাদের স্টার্টিং প্রাইস তাহলে কত একটু বলেন? আমাদের স্টার্টিং আছিল 75 থেকে 75 টাকা হ্যাঁ। সোল্ড, ওই গরুটা ভিতরে ছোটটা। ও সব সোল্ড, মাশাআল্লাহ, এরকম অনেকগুলো ছিল আমাদের, ওগুলো সব সোল্ড হয়ে গেছে। সোল্ড হয়ে গেছে না? সব, জি। চিন্তা করেন 75,000 টাকার মতো গরু ছিল, মাশাআল্লাহ এরা সব সেল করে ফেলছে। আমরা কিন্তু বলতেছিলাম একটু আগে এই গরুটা নিয়ে কথা, জি ভাই। তো আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে কিন্তু গরুটা ডান হয়ে গেছে। হ্যাঁ, এটা সোল্ড ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, লাইভ সোল্ড। Sold. যিনি নিছেন উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না, তা আমি ওনারটা বলে দেই, আলহামদুলিল্লাহ লাইভ সোল্ড। কংগ্রাচুলেশন ব্রাদার, থ্যাংক ইউ খুবই সো সুন্দর। মাচ। মানে এরকম খামারে আসার পরে গরু বেচা কিনা দেখলে কিন্তু ভালো লাগে, জি, খুবই definitely. সুন্দর। এই খামারের মধ্যে আমি যেটা দেখলাম সবচেয়ে বেস্ট পার্ট, মোস্ট অফ দ্য কাউজ আর সোল্ড। হয়তো বা হাতে 10-12টা আছে এখানে, কিন্তু ওদের কিন্তু এরকম আরো অনেক গরু আছে। ওদের আরেকটা খামার আছে যেটা মাগুরাতে, অভাব নেই এরকম সাইজের গরু। তো আপনারা যারা এরকম সাইজের গরু চাচ্ছেন বা এই রেঞ্জে গরু চাচ্ছেন, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ পর্যন্ত বা 3.5 লাখ, ইভেন কি আরো বেশি 5 লাখ 7 লাখ, দে হ্যাভ এভরিথিং। দেখেন এখানে কিন্তু সবচেয়ে ছোট সাইজের যে গরুগুলো এই খামারে ওগুলো আছে। এই খামারে 3টা সেগমেন্ট করা হয়েছে। একটা দেখছেন প্রথমে সবচেয়ে বড়গুলো, তারপরে দেখাইলাম একটু মিডিয়াম সাইজ, তারপরে হইলো সবচেয়ে ছোট গরু। এগুলো কিন্তু অনেক খামারে আবার ভুট্টি টেঙ্গুরি ভুট্টি এগুলো করে বেচে, বাট এগুলো কিন্তু টেঙ্গুরি ভুট্টিও না এগুলো সবকিছু হইলো আমাদের পিওর দেশি গরু। তো এই গরুটার ব্যাপারে একটু বলেন কেমন লাইভ ওয়েট আছে বা কি? এটা আমি লাস্ট 1 মাস আগে মাপছিলাম, তখন ছিল 185 কেজি। 185 কেজি? হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে কি আপনার নেপালি যে গরুগুলো হয় না ছোট, ওইটার সাথে আমাদের হয়তোবা দেশি ক্রস আছে, আমি Cross বলবো না আছে। যে না, বা আছে হয়তোবা, বাট এটার মধ্যে নেপালির ওই যে ওইটা আছে। আর এইটা আমাদের পিওর দেশি, ওই যে আপনার ফাইটার টাইটার বলে অনেক হ্যাঁ, বড়, এটা সিং আরো বড় হইতো হয়তোবা, হয়তো এটা 2 দাঁত হইছে। 2 দাঁত হইছে। এই ফাইটার গরু ছোটই হয়, ছোট হয়, শিংটা আরেকটু আরেকটু বড় বড় হয়, হয়, লম্বা চোখা লম্বা হয়ে হয়। যায় আর কি, ওই আচ্ছা। টাইপ আর কি। এটার লাইভ ওয়েট কেমন আছে? এটার লাইভ ওয়েট ছিল আপনার হইছে গিয়া 220 কেজি। 220 কেজি, হ্যাঁ, মাশাআল্লাহ। 220 কেজি। আর এটা এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এটা- আমার একজনের জন্য দেখতেছি, আমি এটা কথা বলতেছিলাম, আপনারা বলছেন এটা মানে সোল্ড, না, এখন না, আমার দেখতে হবে। এটা আছে এমন সিমিলার আমাদের কাছে, সেম কালার সেম ইসের, আপনারা যে ভিডিও দেখালাম অমন 2-3টা ছিল, ওইটার মধ্যে একটা বিক্রি করা হয়েছে, ওটা একটু শিং বড়, তো আমি একটু কনফিউজ ছিলাম। আচ্ছা, তো এটা আছে? এটা আছে, হ্যাঁ এটা আছে। আলহামদুলিল্লাহ এটা আছে। জি। ঠিক আছে, এটা লাইভ ওয়েট কত? এটার লাইভ ওয়েট আছে 210 কেজি। 210 কেজি। হ্যাঁ। আর এটা তো মানে সবচেয়ে ছোট এগুলোর মধ্যে। এটা সবচেয়ে ছোট, হ্যাঁ। আর এগুলো সবগুলো দাঁতছে তো ভাই না? হ্যাঁ, এগুলো সবগুলো 2 দাঁত, এগুলো পিওর দেশি গরু। আর এটা লাইভ ওয়েট কেমন? এটার লাইভ ওয়েট এটা মাপা হয় না, মাপা হয় নাই। ছোট গরু আমাদের, আচ্ছা। এগুলো লাইভ ওয়েট মাপি নাই এটা। তো এটা কেমন একটু আইডিয়া দাম চাচ্ছেন আপনারা এটার? এইগুলা আমরা এগুলা আসল বিক্রি করতেছি 1,10,000 1,10,000 15 এইভাবে আর কি। ঠিক আছে, তা আমার জন্য তো অবশ্যই কিছু করতে হবে। আপনার আমি কথা জন্য, বলবো জি, আপনাদের চেয়ারম্যান ইনশাআল্লাহ। সাহেবের সাথে। তো এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, আমি ঠিক দেখি আছে। ছবি করে দেখি, এখন খুব সুন্দর লাগছে আমার কাছে। কয়েকটা ছবি তুলে নেই, জি দেখাই যে কেমন তারা পছন্দ করেন। যদি পছন্দ হয় এখনই দান করে ফেলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। খুবই সুন্দর আপনাদের কালেকশন। আমার সবচেয়ে ভালো লাগছে যে আপনাদের কাছে সব মানে আমাদের রকমের কাছে গরু সব, আছে। জি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেড কালেকশন দেখে খুব ভালো লাগলো। আই হোপ আপনাদেরও খুব ভালো লাগছে। ওদের কাছে আলহামদুলিল্লাহ স্টার্টিং ফ্রম 70,000 to 7 লাখ এইরকম রেঞ্জের গরু আছে। আই হোপ আপনারা আসলে আপনাদের সবগুলো গরুই পছন্দ হবে আর দামেও মিলবে। আপনারা চলে আসেন শিগগিরই মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেড। অ্যান্ড ওয়ান মোর থিং, আলহামদুলিল্লাহ আপনারা আমার খুব ভিডিও দেখেন, খুব লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, বাট সাবস্ক্রাইব খুব কম মানুষই করেন। তো প্লিজ সাবস্ক্রাইব টু ওয়াসি ব্লগস, অ্যান্ড ফেসবুকে যে ওয়াসি ব্লগস পেজটাকে ফলো দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।